রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে কোনো পুরুষ যে কোনো নারী কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, সকালে যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। সন্ধ্যায় যদি যায় তাহলে 70,000 ফেরেশতা বলে, আল্লাহ লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও, লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে কোনো পুরুষ যখন কোনো পুরুষকে, যে কোনো মানুষ যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায়, ইনাদি ফিস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে ফেরেশতা বলে, তিবতা তাবা মামশাকা, ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য ধন্য তুমি তোমার চলার পথ, ধন্য। তাবাওয়াতা মানজালাতান ফিল জান্নাহ, তুমি জান্নাতে একটা ঘর বানালে, তুমি জান্নাতে একটা ঘর বানালে, তোমার ধন্য চলা, ধন্য তুমি, তুমি জান্নাতে একটা ঘর বানালে। যখন কোনো অসুস্থ মানুষকে কোনো মানুষ দেখতে যায়, তখন ফেরেশতা আকাশ থেকে এভাবে বলে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এর সাথেই তিনি নিজে দেখতে যেতেন। যেহেতু জুমার খুতবা আমরা লম্বা করতে পাবো না, এই অংশ কমিয়ে দিয়ে আমরা এখানে চলে আসলাম। অসুস্থ মানুষকে দেখতে গেলাম, কি বলবো। আল্লাহর নবী একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন। দেখতে গিয়েই বলছেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই কথাটা বৃদ্ধ মানুষ মেনে নিতে পারেনি। ও তখন বলছে, কাল্লা, কখনো নয়, অসম্ভব, আপনার কথা ঠিক নয়। কেন? হাম্মাতা ফুরা আলা শাইখিন কবিরিন, আমি একবার অচল বৃদ্ধ মানুষ, আমার গায়ে এত জ্বর, পানি যেমন টকবক টকবক করে ফুটে, আমার গায়ে জ্বর তেমন ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কিসের ভালো হবে? ও বুঝতে পারেনি রাসূলের এত বড় মানুষের কথাটা। তো গ্রামের মানুষ যা বলার তাই বলেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, নাম এ দাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই। আল্লাহ রাসূলের কথাটা যখন নিল না, তো আল্লাহ রাসূল আর কিছু বললেন না, বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বললে সেটাই, আমি তো বলেছিলাম কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে, কিন্তু তুমি একবারে খেপে গিয়ে বললে, না এটা হতে পারে না, একটা অচল বৃদ্ধ মানুষের উপরে গায়ের জ্বর মনে হচ্ছে টকবক করে ফুটছে, আর আপনি বলছেন ভালো হয়ে যাবে, মানে কথাটা বুঝতে পারলেন কি না? আল্লাহ রাসূলের এটা চিরাচরিত নীতি ছিল। প্রথমেই তিনি গিয়ে বলতেন, আল্লাহ বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। এটা ডাক্তারকে বলতে হবে। 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে ডাক্তারি লেনে এ বাক্য আপনি পাবেন না। এটা চিকিৎসার প্রথম ঔষধ, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবে, এটা প্রথম। দ্বিতীয় হলো এই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে কোনো অসুস্থ মানুষ যখন রাসূলের কাছে আসতো বা তিনি যেতেন, তিনি বলতেন, আজহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, আনতা শাফি রাব্বান নাস, তুমি তো হচ্ছ মানুষের প্রতিপালক, ওয়াসফে, তুমি রোগ দূর করো, আনতা সাফি, তুমি তো রোগ দূর করার মালিক, লা শেফা, কোন আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফাম, তোমার আরোগ্যই চূড়ান্ত, লাইবাদর সাকামা, এমন ভাবে আরোগ্য দাও যাতে এর কোনো রোগী না থাকে। এভাবে তিনি বলতেন, এবং ওই সময়ে গায়ে তিনি হাতে ভাবে বুলাতেন, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াসফে আনতা শাফি লা শেফা ইল্লা শেফাও কা শেফাম লাইবাদর সাকামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ তার রোগ ব্যাধির কথা বলতো, তখন আল্লাহ রাসূল বলতেন, বিসমিল্লাহি তুরবাতু আরজনা, আল্লাহর নামে বলছি, আমাদের জমিনের মাটি, বেরিকাতে বাজে না আমাদের কারো মুখের থুথু, লেশফা সাকিমুনা, আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজনে রব্বেনা, আমাদের প্রতিপালকের অনুমতিতে। অসুস্থ মানুষের গায়ে হাত দিয়ে আল্লাহর নবী এটা পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার বাড়িতে যে কোনো মানুষ অসুস্থ হোক, এবং নিজেও তিনি যখন অসুস্থ হতেন, তখন ফালাকার নাচ পড়তেন আর নিজের গায়ে এভাবে হাত বোলাতেন। অসুস্থ ব্যক্তির গায়ে হাত বোলাতেন আর ফালাকার নাচ পড়তেন আর ফুঁক দিতেন।
আব্দুর রাজ্জাক সাহেব এতক্ষণ একটা সহজ দোয়া বলেছেন, এতক্ষণ পর্যন্ত কি যে বললেন। যাই হোক, যাই বলি, এবার তো সহজ বলেছি, তো এটাই থাক, আরগুলো মুখস্থ করতে হবে না, এটাই থাক। ফালাকার নাস, ওর গায়ে হাত দিবেন, বাচ্চা চিল্লাচ্ছে কাঁদছে, কোনো ঔষধ নেই, এটা সবচেয়ে বড় ঔষধ। পড়বেন আর ফোঁক দিবেন, ফালাকার নাস পড়বেন আর ফোঁক দিবেন, এ 2-3 বার নয়, 5-10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছে যে আমার শরীরে খুব ব্যথা। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যায়দাকা আলাল্লাযী আলামু ফি জাসাদিকা, যেখানে তুমি ব্যথা বুঝছো সেখানে তোমার হাতটা রাখো, তো এভাবে রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার বলো। তারপরে বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জাদু ওয়া হাজরু, আমি আল্লাহর ক্ষমতা দিয়ে, তার ইজ্জত দিয়ে আমি বাঁচতে চাচ্ছি ওই অসুবিধা হতে যেটা আমি আজ করছি, ওই ব্যথা হতে যারা আমি আশঙ্কা মনে করছি কি যেন হয়। সাহাবা বলছেন আমি করলাম এটা 7 বার বললাম, বিসমিল্লাহ 3 বার আর এটা 7 বার, তারপর দেখি ব্যথাটা আর নেই। হাদিস বুখারী মুসলিম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জিবরাইল আমার কাছে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে এসে বলছেন আপনি অসুস্থতার কথা বলেছেন তাই না? হ্যাঁ জি, আমি অসুস্থতার কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, এবার জিবরাইল দোয়া পড়ছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউদিকা, আল্লাহর নামে আপনার উপর আমি মন্ত্র পড়ছি, আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। মিন শাররে কুল্লে নাফসিন আইনিন হাসিদিন, সব অনিষ্ট হতে এবং খারাপ দৃষ্টি হতে, বদ নজর হতে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। বিসমিল্লাহি আরকিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়াটা পড়লেন পাশে বসে জিবরাইল আলাইহিস সালাম। এটাও বুখারী মুসলিমের হাদিস, যে কোনো দুয়ার বইয়ে পেয়ে যাবেন, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো পাওয়া যাবেই। এইবার আলোচনার শেষের দিকে এসে বলি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আল্লাহর নবী হাসান হোসেনের গায়ে মাথাতে এভাবে হাত লাগাতেন, হাত লাগিয়ে বলতেন আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে। মিন কুল্লি শাইতানিন হাম্মা, সব শয়তান হতে এবং বিষাক্ত প্রাণীর বিষ হতে। অমিন কুল্লি আইনিন লাম্মা, এবং সর্ব ধরনের বদ নজর হতে। বদ নজর খুব খারাপ জিনিস। আপনি একটা ছেলেকে কোলে নিলেন, ছেলেটা খুব সুন্দর, ছেলেটা কত সুন্দর রে, একটু পরে ছেলে এমন পায়খানার পেশাব বমি করতে করতে একবার মরে যাবে, এর নাম বদনজর। হবেই, বদনজর খুব খারাপ। আপনার স্ত্রী আপনাকে বলছেন, জোহরের সালাতে বের হচ্ছেন, শোনো শোনো শোনো, দেখো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর, 13টা বাচ্চা সুন্দর সুন্দর হাঁটছে। তখন আপনি বললেন হ্যাঁ সে তো খুবই ভালো লাগছে দেখে। এবার আপনি জোহরের সালাত আদায় করে বাড়িতে আসছেন, আপনার স্ত্রী বলছে আরে আর বলো না, একটা চিল এসে 3টে নিয়ে চলে গেল। আর আপনি বিকালে দেখবেন 5-7টা সবে অসুস্থ হয়ে গেছে, এর নাম বদনজর। আল্লাহ রাসূল বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদনজর, তাকদীর ভেঙে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। যেটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়েছে, সেটাকে বদনজর ভেঙে দিতে চাই। বদনজর খুব খারাপ জিনিস। এই দোয়া পড়তে হবে। দিন রাত তো নাতি নাতনিকে আদর করছে, ও আমার দাদিমণি, ও আমার নানিমণি, ও আমার আব্বু, তো দোয়াটা কি মুখস্থ আছে? দাদিমণি নানিমণিকে নিয়ে, আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউযু বিল্লাহি মিন কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। খুব একটা বড় নয়, বছর বছর লাগবে না মুখস্থ করতে, 3 দিন লাগবে না, একবারে জরুরি, এটা বলতেই হবে আপনাকে। কত নাতি নাতনি ছেলে মেয়ে আপনার কোলে আসছে, আদর করে নিচ্ছেন, কি বলেন, এমনিতে দিন কাটছে, তাহলে আমাদের জীবিকা নির্বাহ তেমন চলে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত জুমার খুতবায় উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমরা জুমার খুতবার শেষের দিকে চলে এসেছি। জুমার খুতবার শেষে আপনাদের সাথে সলাতের পরে আরও 2টা কথা থাকবে। তবে এখানে আমি এই মুহূর্তে বলে রাখছি যে আমরা মাঝে মধ্যে জুমার খুতবাতে এখানে আসবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের উত্তরবঙ্গে জামিয়া সালাফে নামে
একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক যে কোনো মূল্যে। আল্লাহ তুমি কবুল করো, এটা আন্তরিকভাবে আমি চাচ্ছি। আল্লাহ আপনারা একটু অন্তর থেকে চান, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাদের এই এলাকায় উত্তরবঙ্গে একটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া নামে কবুল করো। আল্লাহ বাকিটুকু কথা পরে থাকছে। আমি আবার আপনাকে অনুরোধ জানাচ্ছি যে মন দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যে কোনো মূল্যে আপনি জামিয়াল সালাফিয়ার সাথে থাকার চেষ্টা করবেন। ভুলেও কখনো মনটার ভিতরে সংকীর্ণতা আনিয়েন না। একটু সংকীর্ণতা নিয়ে আসলে যদি পরকাল হারিয়ে যায় তখন আমাদের কিছু করার থাকবে না। আপনি বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি বিশ্বাস করেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জামিয়া সালাফের পিছনে আমার এক পয়সা সুবিধা প্রয়োজন আছে এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি, এটা আমি কোনোদিন ভেবেও দেখিনি, এটা আমি কোনো ভাবিও না। আমি এখন দেউলিয়ার মধ্যে আছি। আমার বাপ যখন ছিলেন তখন একটু জমি জায়গা দেখে বলতেন যে এই অবস্থা, এই অবস্থা। আমার মা যখন ছিলেন তখন বলতেন তোর অবস্থা যা, তো মানুষের জমি জায়গা নিয়ে নেবে। এখন আমার মাও না, আমাকে কিছু বলেও না। আমি এখন এমনি আছি দুনিয়াতে, কোন প্রকার স্বার্থ নিয়ে, সরিষা সম্পূর্ণ স্বার্থ নিয়ে আমি উত্তরবঙ্গে তেঘরা, বিরল, দিনাজপুর জামিয়া সালাফে আসেনি। আপনি অন্তরে দৃঢ়তা রেখে, অন্তরে জোরালোভাবে দৃঢ়তা রেখে জামিয়া সালাফের এক সরিষা সম পরিমাণ ত্রুটি হোক, ক্ষতি হোক, এরকম হিসাব নিকাশ করে 1 মিনিট চললে পরকালে কি হবে সে জবাব আমি দিতে পারবো না। আমি আপনাকে মূল্যায়ন করতে পারি আর না পারি। আপনি এখনই 5 লাখ টাকা দিলেন, একটু পরে আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি আপনাকে বলতে পারি আপনি কে। এই উত্তর আপনি আমার কাছে কষ্ট নেবেন না। আপনি এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে নেন। বিশ্বাস করুন, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া কাউকে উঠানো হয় না, নামানো হয় না। জামিয়া সালাফিয়া দেশ বিদেশের আন্তর্জাতিক মানের যারা বড় বড় শিক্ষক, তারাই শিক্ষকতা করছে, করবে ইনশাআল্লাহ। যেখানে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে এদের ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে যে কোনো মূল্যে। মুখে কলমে মিডিয়ায় এটাই হচ্ছে মৌলিক লক্ষ্য। বিশেষভাবে তেঘরায় বসবাস করছেন যারা, তাদের কাছে আমার আরো জোরালো অনুরোধ থাকছে, আপনাদের এটা একটা বিশাল পাওয়া, আল্লাহ আপনাদের কবুল করুক। এটা আপনাদের একটা বিশাল পাওয়া, এটা আল্লাহ আপনাদের কবুল করুক। নিজেরাও নারী পুরুষ সহ, স্বামী স্ত্রী সহ, ছেলে মেয়ে সহ মাঝে মধ্যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর কোন সময় এর পিছনে সামান্যতম কোনো সরিষা সম্পর্কে কটু বাক্য মুখ দিয়ে বের করবেন না। পরকাল হারিয়ে গেলে আমার কিছু করার থাকবে না। আপনি বিশ্বাস করুন, কোন প্রকার স্বার্থ নাই জামিয়া সালাফে। আপনি এই কথা মনে রাখেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কসম করে বলছি, জাতির কাছে সুবিধা ভোগ করবে এই জন্য আমি জাতির সাথে কোনোদিন যাইনি, যাওয়ার লাগে না আমাকে। এরকম পরিবেশ আমার কাছে নেই। অন্তর থেকে ভালোবাসা দিয়ে সপরিবারে সাথে সাথে যেদিন আমি উপস্থিত হব সেদিন সারা দিনাজপুরবাসীর কাছে আমার অনুরোধ, শুধু দিনাজপুর নয়, দিনাজপুর, লালমিনহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, আপনার বগুড়া, জয়পুরহাট, এই যত ডিস্ট্রিক্টে দিনী ভাই বোন আছেন উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। হয় বৃদ্ধি দিয়ে করবো, না নিম ধর্মের নিয়ম নীতি দিয়ে করবো, আর নাহলে আপনাকে দিনী ভাই বোন হিসাবে আমি কিছু আশ্বস্ত করব পরকালের ইনশাল্লাহ। এটুকু আমার কাছে আছে, যেটুকু আমার কাছে আছে সেটুকু আপনাকে দেওয়ার আমি প্রাণপণে চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলের দৃষ্টি জামিয়া সালাফের প্রতি জোরালোভাবে দেওয়ার অনুরোধ রেখে আজকের বক্তব্য অনুযায়ী বাকি জীবন মানুষের কল্যাণে থাকার অনুরোধ রেখে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রেখে, টাকা পয়সা ইনকাম করব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এদেশের বেসরকারি কওমি মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব। টাকা ইনকাম করব কোটি টাকা কাউকে উঠানো নামানোর জন্য নয়। আর টাকা কোনোদিন কম ইনকাম করবো এটা মনে করিয়েন না। টাকা উসমানের মতো ইনকাম করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সারা সৌদি আরবের মাটিতে সবচেয়ে বড় ধনী ছিলেন, সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব যে কোনো মূল্যে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বাস
অসহায় মানুষের সহযোগিতা করবে, এটাই থাকবে টাকা পয়সার উপার্জনের মাধ্যম। জান্নাত কিনে নিব, জান্নাত পাবো এ আশায় দিন কাটাই নাই। আল্লাহ তুমি এভাবে কবুল করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো। আজকের আলোচনা অনুযায়ী আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি